বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ করে যে একটা সোনালী দিন তৈরি হলো, এটা জাতি চিরদিন স্মরণ করবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধার জন্য অনেক কিছু করেছেন। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি, ওই ঘাতকেরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের অনেককেই বুলেটের আঘাতে তারা খুন করে ফেলেছে। আজ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আল্লাহ যেন তাদেরকে ভেস্তে নসিব করে, আমি এই দোয়া করি। মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু হয়েছে যা আজকে ইতিহাসে খচিত হয়েছে। আজ আমি গর্ব অনুভব করছি, বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ করে যে একটা সোনালী দিন তৈরি হলো, এটা জাতি চিরদিন স্মরণ করবে এবং এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার খুবই ভালো লাগছে। এখানে আসার মতো তো আমার যোগ্যতা নাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা বলেই আজকে এখানে আসার মতো আমি যোগ্যতা অর্জন করেছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজ এই মঞ্চে দাঁড়িয়ে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি 1971 সালে আমাদের পরিবারের সবাইকে করেছিলেন, আমাদের পরিবারের সবাইকে আমাদের আর্মির হাত থেকে রক্ষা করেছিলেন। এরপর আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা 1971 সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলাম। যে তারা এমনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে ধরে রাখার জন্য। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিযোদ্ধাদেরকে কীভাবে সম্মান করা হয়, কীভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়, কিন্তু আমাদের ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের দেশে এই উদ্যোগটি ছিল না, নেওয়া হয়নি। তো বর্তমান সরকার এই উদ্যোগের দাবিদার। বর্তমান সরকার মুক্তিযোদ্ধার জন্য অনেক কিছু করেছেন, মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন, সেগুলো আমি এখানে ফিস্তি বলতে চাচ্ছি না। তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই নির্বাচন কমিশন এমনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধাদেরকে তাদের স্মৃতিটা সারা জীবনের জন্য ধরে রাখার জন্য। সেই পাকিস্তানের প্রেতাত্মারা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর কি অবমূল্যায়ন স্বাভাবিক পর্যায়ে নিয়ে গিয়েছিল, আপনারা যারা মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন আপনারা অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। আজকে আমি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছেও কৃতজ্ঞতা জানাই। উনি ক্ষমতায় আসার পর সেই অবমূল্যায়ন থেকে আজকে মূল্যায়নের দিকে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা পর্যায়ে নিয়ে এসেছেন।